নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো বন্ধুরা, শরীরটা কিন্তু ভীষণই খারাপ, তো ভয়েস ঠিকঠাক দিতে পারছি না। তো ভুল ত্রুটি হলে অবশ্যই মার্জনা করবেন। তো আজকে আমি চলুন দেখে নেওয়া যাক, এই যে মা ঠাম্মিরা আগে যেরকম রান্না করতো, আগে তো সাধারণত পোস্ত থাকতো না, তো পোস্তর পরিবর্তে তারা কি ব্যবহার করতো, তো অবশ্যই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আজকে আমি রান্না করতে যাচ্ছি যে ফলি মাছ। তো ফলি মাছটাকে প্রথমে হালকা করে ভেজে নেব। তো ফলি মাছ কিন্তু বেশি করে কড়া করে ভাজার কোনো প্রয়োজন হয় না, এটা হালকা করে ভাজলেই কিন্তু এর স্বাদ বজায় থাকে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অল্প তেলে রান্নাটা করব, যার জন্য কিন্তু একটা একটা মাছ করে দিয়ে আমি এরকম করে ভেজে নেব। কারণ যদি একসঙ্গে অনেকগুলো মাছ দেই তাহলে কিন্তু এখানে লেগে যাবে, মাছগুলো ভেঙে যাবে। তো অবশ্যই চেষ্টা করবেন, যদি আপনারা অল্প তেলে রান্না করতে চান তাহলে একটা একটা করে মাছ কিন্তু এরকম করে উল্টে পাল্টে নিয়ে নেবেন। তো দেখুন, একটা কিন্তু মাছ আমার ভাজা হয়ে গেছে। তো এভাবে কিন্তু আমি সমস্ত মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এতে হয়তো সময় বেশি লাগবে, কিন্তু অল্প তেলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। তো এখানে 2 চামচ সর্ষে আর 2 চামচ তিল আমি নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা আমি এখানে নিয়েছি। এখন ভালো করে এটাকে বেটে নেব। এখানে আমি সামান্য পরিমাণ দিয়ে দিব লবণ। মা ঠাম্মিরা আগে সাধারণত এই তিল দিয়ে কিন্তু রান্না করতো, কারণ আগে কিন্তু সচরাচর ঘরে কিন্তু পোস্ত থাকতো না, তখন কিন্তু এই তিল দিয়ে তারা রান্না করতো, আর খেতেও কিন্তু দুর্দান্ত হতো। তো বন্ধুরা, আজকে আমি সেই প্রসেসেই রান্না করতে যাচ্ছি। তো আপনারা যারা এখনও খাননি তারা অবশ্যই একবার এভাবে ফলি মাছ রান্না করে দেখবেন, আশা করি আপনাদের খেতে ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ এখানে কালো জিরে দিয়ে দিয়েছি। এখন বেটে রাখা মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। এখন সামান্য পরিমাণ জল এখানে আমি দিয়ে দেবো বাটিতে, কারণ যে মশলাটা লেগে আছে সেখানে ধুয়ে আমি সামান্য পরিমাণ জল এখানে দিয়ে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে কষিয়ে নেব। তো এটা কিন্তু কড়া করে কষানো যাবে না, যদি কড়া করে কষান তাহলে কিন্তু এর স্বাদ নষ্ট হয়ে যাবে। যখন হালকা দেখবেন যে তেল ভাজতে শুরু করেছে, ঠিক তখনই কিন্তু এখানে জল দিয়ে দিতে হবে। তো বন্ধুরা দেখুন, এখন আমি এখানে স্বাদ মতো দিয়ে দেবো লবণ, আর এই যে হালকা হলুদ আমি এখানে দিয়ে দিলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন কালারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ কাশ্মীরি লঙ্কা, হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। দেখুন, তেলটা কিন্তু ভাজতেই শুরু করে, মানে তেলটা ভাজতে শুরু হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এখানে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। তেলটা যখনই ভাজতে শুরু করবে তখনই আপনারা কিন্তু জল দিয়ে দেবেন। তো দেখুন, এখানে কিন্তু আর বেশিক্ষণ কষাবো না, এখন আমি এখানে দিয়ে দেবো জল। এটা কড়া করে কষানো কিন্তু যাবে না, যত হালকা করে কষাবেন ততই কিন্তু এর স্বাদ বজায় থাকবে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি দিয়ে দিলাম জল। তো যতটুকু আমি লবণ দিয়েছি সেই আন্দাজ মতোই দিয়ে দিয়েছি জল। জল দেওয়ার পর এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা যতটুকু মানে ঝোল করবেন বা গ্রেভি করবেন সেই আন্দাজ মতোই জলটা দিয়ে দেবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমি জলটা একটু বেশি করে দিয়েছি, কারণ যে কোনো মাছ আপনারা যদি একটু জাল করে ফুটিয়ে নেন, মানে ঝোলের জলটা, তাহলে কিন্তু এর স্বাদ দুর্দান্তই বেড়ে যায়। তো বন্ধুরা দেখুন, এখন এক এক করে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট আরও ভালো করে জাল করে নেব, এতে করে মাছগুলো সেদ্ধ হয়ে যাবে আর ঝোলের জলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে আসবে। তো বন্ধুরা, যারা এখনও এভাবে খাননি তিল আর সর্ষে দিয়ে, তারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, কারণ মা ঠাকুমিদের আমলের এই রান্না খেতে কিন্তু দুর্দান্তই। কারণ আমি মনে করি আমাদের তুলনায় তারা কিন্তু অনেক বেশি রান্না ভালো জানতো। তো তাদের রেসিপি যদি আমরা ফলো করি তাহলে কিন্তু খেতে ভীষণই মজার হবে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু ঝোলের জলটা অনেকটাই শুকিয়ে এসেছে, মাছগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। কিন্তু মাছগুলো আমি এখানে যেহেতু কড়া করে ভাজিনি, মাছগুলোকে অবশ্যই ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তো দেখুন, এখানে আরও আমি 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে জাল করে নেব, এতে করে জলটা শুকিয়ে আসবে, মাছগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, কালারটা কতটা লোভনীয় হয়েছে। এটা দেখতে কিন্তু ভীষণই লোভনীয় হয়েছে, সেরকম খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছে বন্ধুরা। তো আজকে যারা প্রথম দেখছেন, যারা এখনও বন্ধু হননি, তারা অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন, আর অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর একটা কমেন্ট করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা কমেন্ট, একটা লাইক কিন্তু আমাদেরকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করতে। তো বন্ধুরা, যারা পুরনো বন্ধুরা শুরু থেকে শেষ অবধি সঙ্গে আছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখুন, এখানে কথায় কথায় মাছটা কিন্তু রান্না হয়ে গেছে, আমি কিন্তু বেশি শুকনো করিনি। তো দেখুন, একটু গায়ে মাখা করে রেখে দিয়েছি।
তো এটা দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়েছে। তো এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। তো বন্ধুরা আজকে এখানে শেষ করে দিচ্ছি, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।